হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টার মতো। নীলাদ্রি চলে গিয়েছিল বাজারে। আজকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে অনেকগুলো সবজি। আর আজকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। অনেক দিন পর এখানে চিংড়ি মাছ দেখতে পেলাম। তবে এখানে পোনা মাছটা খুব পাওয়া যায়, তবে চিংড়ি মাছ আর কালো মাছটা এখানে মানে ওই লটারি জেতার মতন পাওয়া যায় আর কি। তবে খুব বেশি চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তা নয়, 200-র মতন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর এখানে সবজি পাওয়া গেলেও মাছটা খুব বেশি পাওয়া যায় না, কারণ এখানে মাছ দেখেছি খুব কম লোকই খায়। চিংড়ি মাছটা তো পাওয়াই যায় না। যাই হোক, আজকে চিংড়ি মাছ যখন নিয়ে এসছে তো ঝিঙেও নিয়ে এসছে, ঝিঙে আলু পোস্ত হবে। আর চিংড়ি মাছ আলু দিয়ে ওই মালাইকারি হবে না, আজকে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি হবে। তবে চলুন, সবজি তো সব কাটা হয়ে গেছে। এই যে ঝিঙে আলু পোস্ত হবে আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি হবে, ওই জন্য কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না বসিয়েও দিয়েছি। এই যে চিংড়ি মাছ আলুটা রান্না করার জন্য এই আলুটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ এই যে চন্দ্রমুখী আলুটা নিয়েছিল ওটা দেখেছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য। এই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছ বলছি, আলুটা সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে একে তুলে নেব। ওই ভাজা তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো আর কি। তরকারিটা রান্নার জন্য আর একটু তেল লাগবে। এই যে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর যে মশলাগুলো নিয়ে এসেছিলাম, এখানে রয়েছে পেঁয়াজ, তারপরে রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো কুচি, আদা পেস্ট। রসুন দিইনি, এই তরকারিতে একটু আদা দেব। আর সঙ্গে রয়েছে পোস্ত। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে আদা, লঙ্কা কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। এই রান্নাটা আমি যে এখানে রুমে থাকি, আমার এখানে পাশে একজন আন্টি থাকে, উনি দেখেছিলাম এই তরকারিটা প্রায় রান্না করে। ওনার বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এলে উনি দেখেছি এই তরকারিটা খুব বেশি রান্না করেন, এই জন্য ওনার কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছিলাম। তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর কি। এই যে এখন মশলাটা ভালোভাবে নেড়ে নেব। আমরা যেরকম মাছের তরকারি রান্না করি না, ওই রকমই, মানে পোনা মাছের তরকারিটাকে যেমন রান্না করার সময় যেমন মশলাপত্র দিই না, দেখলাম এনারাও তো দেখলাম সে একই মশলাই প্রয়োগ করেছে। এরপরে আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাতে থাকবো আর কি। মশলাটা ভাজা হয়ে এলে এরপর আমি চিংড়ি মাছটা দেবো, কারণ যেহেতু এই রান্নাতে রসুন দিচ্ছি না, এই জন্য খুব যে বেশি নাড়তে হবে এমন কোনো কথা নেই। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা আমি কিন্তু তেলে ভাজিনি, হ্যাঁ, মানে ওই মশলার মধ্যে আমি ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণে উষ্ণ জল দিয়ে দিলাম, কারণ তরকারিটা কারণ মশলাটা নাড়ার সময় কড়াইতে দেখলাম লেগে যাচ্ছে, এই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য একটু রেখে দিয়েছিলাম, কারণ মাছটাও সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর করে মানে নাড়া হচ্ছে আর কি, আর কড়াইতে লাগছে না। এরপরে খানিকক্ষণ নাড়ার পর আমি পোস্তটা দিয়ে দেবো। আর এতে নারকেল কোড়া বা নারকেলের দুধ দিলে খুব ভালো হয়, তবে আমার কাছে নারকেল ছিল না, এর জন্য আমি শুধুই পোস্ত দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো আলুটা দিয়ে একটু খানিকক্ষণের জন্য নেড়ে নেব। হয়ে গেছে, এতে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। এরপরে আমি উষ্ণ জলটা যে ছিল আর পুরোটা দিয়ে দিলাম। আমরা এখানে একটু তরকারিতে জুস রাখবো, আপনারা সেই রকম প্রয়োজন অনুযায়ী জল দিতে পারেন, যতটা জুস রাখতে চান।
কারণ আলুটাও তো খুব বেশি সেদ্ধ হয়নি, এই জন্য জুসটা দিলাম, কারণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে, এই জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়েছে। নামানোর আগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ক্যাচের গরম মশলা আর কিছু দেবো না, এগুলো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তবে আমার খুব বেশি জুস ছিল এমন না, আর খুব কমও যে জল আছে এমন না, ওই সামান্য পরিমাণ জল আছে, এমন অবস্থায় আমি তরকারিটাকে নামিয়ে নেব। এরপরে তাড়াতাড়ি রান্না বান্না করে তো খাওয়াও হয়ে গেছে। আর তারপরে বিকেলে ছিল এই চানাচুরটা নিজে নিয়ে এসেছিল, ওই চানাচুর দিয়ে একটু মশলা মুড়ি মাখিয়েছিলাম। এই যে রাত্রে ছিল এগ কারি আর এগ চাউমিন। চলুন এগুলো খেতে খেতে আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।